আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধিত আইনে ৩ বাহিনীর পাশাপাশি বিচার করা যাবে বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর। কেউ বিদেশে থেকে অপরাধ করলেও ট্রাইব্যুনালে বিচার করা যাবে, তবে রাজনৈতিক দলের বিচারের বিধান রাখা হয়নি। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাংবাদিকদের এসব কথা বলেন প্রসিকিউটর আইনজীবী গাজী মনোয়ার হোসেন তামিম। তিনি বলেন, এই সংশোধনীতে আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে সব বিষয় আন্তর্জাতিক মানের করা হয়েছে। এই ট্রাইব্যুনালের অধীনে অন্তর্বর্তী কোনো আদেশ যেটা কন্টেম্প্ট টু কোর্ট ছিল তার বিরুদ্ধে আপিল ডিভিশনে আবেদন করতে পারবে যে কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তি। এর আগে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করে সরকার। এই আইনে এর আগে ডিফেন্স কাউন্সিলদের জন্য আলাদা কোনো সেকশন ছিল না। এখন ডিফেন্স কাউন্সিলসের জন্য একটা স্পেশাল সেকশন করা হয়েছে এবং অ্যাকিউজডের রাইটসের ব্যাপারেও স্পেশাল একটা সেকশন করা হয়েছে। গুমের জন্য স্পেশাল বিচার এখানে করা যাবে এবং আন্তর্জাতিক আইনের যে ব্যাখ্যা এই অপরাধের ব্যাপারে দেওয়া হয়েছে রোম স্ট্যাটিউটে স্পেশালি, সেটাকে এখানে অ্যাজ ইট ইজ ইনসার্ট করা হয়েছে। ক্ষতিপূরণ দেওয়ার কোনো বিধান ছিল না, সেটা এখন এই আইনে রাখা হয়েছে। ডিসিপ্লিনারি ফোর্সের মধ্যে 3 বাহিনীর সাথে পুলিশ, র্যাব বা বিজিবি এবং কোনো গোয়েন্দা সংস্থা সহ আনসার বাহিনীকেও এখানে যুক্ত করা হয়েছে।